অবশ্যই আজকে স্মরণ করব। উনি হচ্ছেন দৈনিক পূর্বকোণ পরিবারের ইউসুফ চৌধুরী। ওনার যথেষ্ট অবদান এখানে আছে। সো আমার মনে হয় এই ওনাদের অবদানকে আমরা আজকে স্মরণ করে এই অনুষ্ঠানটি আমি বক্তব্যটা আমি শুরু করতে চাই। এখানে ইনফ্যাক্ট আমি আগে এসেছি, যেটা আমি বলছিলাম, এখানে না আসলে বোঝা যায় না যে এখানের যে চমৎকার যে কাজগুলো ওনারা করছেন। আমরা হয়তোবা যারা আমরা ডাক্তার আছি, মানব দেহ নিয়ে আমরা কাজ করছি, হিউম্যান বডি আমরা ডিসেকশন করি, অ্যানাটমি আর ফিজিওলজি আমরা পড়ছি, অথবা মেডিসিন, সার্জারি গাইনি, সেটা একটা দিক। কিন্তু এই যে আমাদের এনিম্যাল সায়েন্সেস নিয়ে যে আমরা পড়াশোনা এবং সেটাকে নিয়ে আপনার গভীরে যাওয়া, এবং এই যে আজকে ফিশারিজ ফিশ নিয়ে যে আজকে আমরা এই যে বক্তব্যগুলো, ইনফ্যাক্ট এটার গভীরে না গেলে সেটা বোঝা যায় না। এবং এটার মেডিসিন ইনফ্যাক্ট এবং ডাক্তারদের এক সময় আমরা দেখেছি যে এখানে বিশেষ করে অ্যানিম্যাল সায়েন্সের যে ডক্টররা আছে সেটা খুব কম ছিল। আমাকে আমার মনে পড়ছে যখন এটা উদ্বোধনের সময় মনে হয় যে নোমান ভাই আমাকে বলছিল যে ডাক্তার সাদাত এখানে আছে, এদের বেতন হয়তো বা 20,000 টাকা, এখন অ্যানিম্যাল সায়েন্সের এখানে যারা ডাক্তার বের হবে এদের বেতন হবে 50,000 টাকা। আমি হাসছি ওনাদের, বললাম আসলে আমাদের মানে বেতনের দিক দিয়ে গুরুত্বটা এদের চাইতে অনেক কম আর কি। তো এই অবস্থায় মানে তখন ডাক্তার অনেক কম ছিল। আজকে হয়তো বা এই আপনার ধরেন এই ইউনিভার্সিটি থেকে অনেক ডক্টর বের হয়েছে, অনেক বিজ্ঞানী বের হয়েছে, অনেক সায়েন্টিস্ট বের হয়েছে, সো দ্যাট তাদের অনেক অবদান আজকে সমাজে আছে, দেশে আছে, আন্তর্জাতিকভাবে আছে। আমি আজকে এখানে যারা এই অনুষ্ঠানটির পিছনে কষ্ট করেছেন আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের সেমিনার আমাদের আরো হওয়া উচিত। আজকে আমরা সমুদ্র আহরণ করতে চাই, আমরা আমাদের যে রিসোর্সেস গুলো আছে সমুদ্রের নিচে সেগুলি কিন্তু আমরা এখনো আহরণ করতে পারছি না। আমাদের এই বাংলাদেশটা প্রাচুর্যে ভরা, আমরা সেটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারছি না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় মেধাবী ছাত্রদের নিয়ে হিজবুল বাহারে করে সমুদ্রে গিয়েছিলেন, বলেছিলেন এই মাছের বাইরেও মাছ তোমরা হয়তো উপরে দেখছো, কিন্তু এর ভিতরে তোমরা যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে খনিজ সম্পদ। আমাদের যে মিনারেল রিসোর্সেস গুলো আছে সেগুলো যদি আমরা যদি আহরণ করতে পারি, ইনভেস্টিগেট করতে পারি, রিসার্চ করতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের অ্যাডভান্স যে কান্ট্রিগুলো আছে সেগুলোর সাথে টেক্কা দিতে সক্ষম হবে। এবং সেগুলি কিন্তু আজকে আমাদের করতে হবে। আজকে যিনি আজকে নোবেল প্রাইজ উইনার ডক্টর ইউনূস আজকে দায়িত্ব নিয়েছেন, ওনার নেতৃত্বে আজকে একটা গণবিপ্লব হয়েছে। আমরা দেখেছি 16 বছরের মানুষ যেভাবে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, সর্বশেষে জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা সবাই মিলে একটি সুন্দর একটি শহর, একটি দেশ আমরা করব, এবং সেই দেশটি হবে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ। আমি আজকে এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অবভিয়াসলি আমি অর্গানাইজার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং those who come from the different parts of the country other than Bangladesh, so I would like to give them my best wishes and thanks. So thank you everybody. আমি আজকে ইনফ্যাক্ট আমার আরো একটি প্রোগ্রাম রেডিসন ব্লুতে আছে, সেটাও অনেক আন্তর্জাতিক সংস্থা আছে যারা আমার জন্য অপেক্ষা করছে। সো আই এম ভেরি সরি দ্যাট আমাকে যেতে হচ্ছে। তো ইনফ্যাক্ট আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। যখনই আপনারা আমাকে ডাকবেন আমার হাত আপনাদের পাশে থাকবে, আমি আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Due to our honorable mayor's extremely busy schedule, I request our program convener to deliver the token of appreciation to our esteemed guest. I request our program convener to deliver the token of appreciation to our esteemed guest.
Dr. Shahadat Hussain, our Honorable Mayor of Chattogram City Corporation. মাননীয় মেয়র একটু বসেন, একটু বসেন। মেয়র একটু বসেন, একটু 2 মিনিট বসেন।